প্রিয় বন্ধুরা, বিকাশদার কোচিং সেন্টারে সকলকে স্বাগত। আজ আমি আমার এই ভিডিওর মাধ্যমে কলিকাতা বিশ্ববিদ্যালয়ের বিএ জেনারেল এবং অনার্স ছাত্রছাত্রীদের জন্য তৃতীয় সেমিস্টারের বিস্তারিত সিলেবাস এবং তোমাদের কোন কোন সাবজেক্ট থাকবে, কত নম্বরের মোট পরীক্ষা, কোন কোন সাবজেক্ট তৃতীয় সেমিস্টারে আর করতে হবে না এবং নতুন কোন সাবজেক্ট যেটা প্রথম এবং দ্বিতীয় সেমিস্টারে করা হয়নি আসবে, সমস্ত ডিটেলসে আলোচনা করব। বন্ধুরা, ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। আর আমার কোচিং সেন্টারের হোয়াটসঅ্যাপ নাম্বার হলো 9007387901। এখানে দশম থেকে স্নাতক শ্রেণীর বিভিন্ন বিষয়ের উত্তরের পিডিএফ পাওয়া যায়। যাদের প্রয়োজন হবে স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করতে পারবে। তা চলো আমরা বিস্তারিত আলোচনা করি তৃতীয় সেমিস্টারের অনার্স ও জেনারেলের সিলেবাস নিয়ে। তৃতীয় সেমিস্টারে যারা জেনারেলে উঠবে, অর্থাৎ দ্বিতীয় সেমিস্টারের পরীক্ষা শীঘ্রই তোমাদের শেষ হয়ে যাবে। তোমাদের আবশ্যিক বাংলা করতে হবে এইসি 1 আবশ্যিক বাংলা 50 নম্বরের এমসিকিউ প্রশ্ন, যেটা তোমরা এইসি প্রথম এবং দ্বিতীয় সেমিস্টারের 50-50 করে ইংরাজি করেছিলে, তারই পরিবর্তে আবশ্যিক বাংলা তৃতীয় এবং চতুর্থ সেমিস্টারে করতে হবে 50-50 করে সম্পূর্ণ এমসিকিউ টাইপের প্রশ্ন। প্রথম এবং দ্বিতীয় সেমিস্টারে যেমন দুটি আইডিসি পেপার করতে হয়েছিল, সেই দুটি পেপার বাদ দিয়ে আর একটি আইডিসি পেপার তৃতীয় সেমিস্টারে করতে হবে। 75 নম্বরের লিখিত পরীক্ষা, 50 লিখিত এবং 25 টিউটোরিয়াল, 75 নম্বরের টোটাল মার্কস। অর্থাৎ আইডিসি পেপার কিন্তু একটি করতে হবে, যেটা প্রথম এবং দ্বিতীয় সেমিস্টারে দুটি পৃথক সাবজেক্টের করেছিলে, তৃতীয় সেমিস্টারেও কিন্তু আর একটি সাবজেক্টের আইডিসি তোমাদের চুজ করতে হবে। এবারে আসি এসিসি পেপার। তোমরা প্রথম সেমিস্টারের একটি মেজর সাবজেক্টের এসিসি পেপার করেছিলে, দ্বিতীয় সেমিস্টারে আরেকটি মেজর পেপারের এসিসি করেছিলে। এবারে আসবো তৃতীয় সেমিস্টারে তোমাদের মাইনর পেপার, একটা নতুন সাবজেক্ট মাইনর পেপার হিসাবে তোমাদের নিতে হবে। সেই সাবজেক্টের এসিসি পেপার করতে হবে 50 নম্বরের লিখিত এবং 50 প্রজেক্ট, অর্থাৎ তিনটি সেমিস্টারে তিনটি পৃথক সাবজেক্টের এসিসি করতে হবে। অর্থাৎ তৃতীয় সেমিস্টারে তোমাদের একটি নতুন মাইনর পেপার হিসাবে নিতে হবে এবং তারই এসিসি পেপার হিসাবে তোমাদের এসিসি করতে হবে। তৃতীয় সেমিস্টারে যারা জেনারেলের ছাত্রছাত্রী রয়েছে, তোমরা প্রথম সেমিস্টারের দুটি মেজর সাবজেক্টের সিসি 1 করেছিলে, দ্বিতীয় সেমিস্টারে সেই মেজর সাবজেক্ট দুটির সিসি 2 করেছিলে। ঠিক একইভাবে সেই দুটি সাবজেক্টেরই সিসি 3 দুটি মেজর পেপার হিসাবে তোমাদের করতে হবে। এছাড়া তোমাদের যে একটি মাইনর পেপার নিয়েছিলে, সেই মাইনর পেপারের M1 পেপার তোমাদের করতে হবে। যারা পাসের স্টুডেন্ট, তোমরা পাসের স্টুডেন্ট যারা রয়েছো, তোমরা তৃতীয় সেমিস্টারের নতুন একটি সাবজেক্ট আসছে মাইনর পেপার, যার সিসি 1 হিসাবে তোমাদের সেটা করতে হবে বা M1 বলবো, আর তারই এসিসি পেপার একটা করতে হবে। অর্থাৎ মোট তোমাদের 6টি পেপার থাকবে, 7টির পরিবর্তে এবার 6টি হবে। আবশ্যিক বাংলা 50 নম্বরের, একটা আইডিসি 75 নম্বরের যেমন প্রথম দ্বিতীয়তে করেছিলে, এসিসি একটা থাকবে 100 নম্বরের, যেটা তোমরা প্রথম দ্বিতীয় সেমিস্টারে করেছিলে, এটা মাইনর পেপারের থাকবে। সাবজেক্ট 1 এবং সাবজেক্ট 2 এই দুটি পেপারের সিসি 3 করতে হবে এবং নতুন একটি মাইনর পেপার যেটা মোট 600 নম্বরের মোট করতে হবে, সেটার 100 নম্বরের একটা পেপার করতে হবে। এবার আসি অনার্স ছাত্রছাত্রীদের জন্য। অনার্স ছাত্রছাত্রীদেরও 6টা পেপার রয়েছে। তোমাদেরও আবশ্যিক বাংলা এইসি 1 রয়েছে, আবশ্যিক বাংলাটা এমসিকিউ প্রশ্ন। এই তৃতীয় এবং চতুর্থ সেমিস্টারের 50 নম্বরের এমসিকিউ করে প্রশ্ন হবে। অনার্সদের ক্ষেত্রেও আইডিসি পেপার সেম, অর্থাৎ অনার্স স্টুডেন্টরা প্রথম এবং দ্বিতীয় সেমিস্টারের দুটি পৃথক সাবজেক্টের আইডিসি করেছিলে, তোমরা এখন তৃতীয় সেমিস্টারের তোমাদের যে একটা আইডিসি পেপার করতে হবে। এসিসি 3 কিন্তু অনার্স এবং জেনারেলের ক্ষেত্রে আলাদা। অনার্স ছাত্রছাত্রীদের অনার্স পেপারের, অর্থাৎ যে সাবজেক্টে অনার্স আছে তারই এসিসি 3 করতে হবে, অন্য সাবজেক্টের নয়। আর অনার্স ছাত্রছাত্রীরা তোমরা অনার্স পেপারের দুটি পেপার এবার করতে হবে। তৃতীয় সেমিস্টারে সিসি 3 এবং সিসি 4, যে সাবজেক্টে অনার্স নিয়েছো সেই সাবজেক্টেরই দুটি পেপার করতে হবে। আর একটি মাইনর পেপার হিসাবে তোমাদের নিতে হবে মাইনরের M2, অর্থাৎ অনার্স ছাত্রছাত্রীদের দুটি মাইনর পেপার ছিল, একটি সাবজেক্টের সিসি 1 এবং সিসি 2 প্রথম এবং দ্বিতীয় সেমিস্টারে তোমরা করেছিলে, কিন্তু
এই তৃতীয় এবং চতুর্থ সেমিস্টারে সম্পূর্ণ অন্য সাবজেক্ট অর্থাৎ দুটির মধ্যে আরেকটি সাবজেক্ট যেটা করুনি প্রথম এবং দ্বিতীয় সেমিস্টারে, সেইটারই তৃতীয় এবং চতুর্থ সেমিস্টারে CC1 এবং CC2 করতে হবে। যারা অনার্স ছাত্রছাত্রী এই CC1 করবে মাইনর পেপার হিসাবে, এই সাবজেক্টটি কিন্তু কোনো স্টুডেন্ট কিন্তু পাসে বা অনার্সে কিন্তু প্রথম সেমিস্টারে করেছিল, সেই পেপারটাই কিন্তু এখানে আসবে। বন্ধুরা, আজ ভিডিওতে এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই বন্ধুদেরকে শেয়ার করবে। কিছু জিজ্ঞাসা থাকলে তোমরা হোয়াটসঅ্যাপে বা কমেন্ট বক্সে কমেন্ট করে জেনে নিতে পারবে। আর উত্তরের পিডিএফের প্রয়োজন হলে স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করতে পারবে। আজ ভিডিওতে এই পর্যন্তই। ততক্ষণের জন্য সকলে ভালো থাকবে। দেখা হবে পরবর্তী ভিডিওতে।